তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যেতেই পারেন, খুব ভালো, তিনি যাবেন না কেন? তিনি যাবেন না কেন? কিন্তু উনি তৃণমূল কর্মী, উনি কি ছিলেন? কাউন্সিলর কি ছিল? তৃণমূলের কাউন্সিলর ছিলেন কিনা? তো তৃণমূল কাউন্সিলরের স্বামী এফআইআর এর নাম নেই, তাকে উঠে 10টার সময় যা স্ত্রী গিয়ে তার জন্য কাপড় দিয়ে আসে, তে ভোর 3টে মারা কি করে গেল? দিস ইজ এ হেফাজতে মৃত্যুর কেস, ইট ইজ এ ক্লিয়ার কেস অফ কাস্টোডিয়াল ডেথ। তিনি হোম মিনিস্টার, তিনি আনসার দিক, এটা কি করে হয়? তিনি তার বাড়িতে গেছেন, উই হ্যাভ নো প্রবলেম, কিন্তু তার লোক মমতা ব্যানার্জি তার বাড়িতে যাচ্ছেন যে আমাদের কর্মী, তাতে কিভাবে অ্যাটাক করছে? মিডিয়ার কাছে একটা আবেদন করব যে আপনারা বলছেন যে মমতাদির উপর হামলা হয়েছে, মমতাদির উপর হামলা হয়নি, মমতাদির উপর বিজেপি অ্যাটাক করেছে, এটা সিম্পলি বলুন। কারণ এই যে মিথ্যাটা ছড়ানো হচ্ছে যে সাধারণ পাবলিক মমতা ব্যানার্জির গাড়ির উপর কাদা ঢিল আর জুতো ছুঁড়েছে, পশ্চিমবাংলায় কোনো সাধারণ পাবলিক জন্মায়নি। তারা মমতা ব্যানার্জিকে যদি অপছন্দ করে, ওনাকে ভোটও না দেন, আমাদের পার্টির সমর্থকও না হয়, পশ্চিমবাংলার পাবলিক মমতা ব্যানার্জির 50 বছর রাজনীতির পর তার গাড়িতে গিয়ে অ্যাটাক করবে, এটা বিশ্বাসযোগ্য নয়। এবং প্রত্যেকটা, এটা বিজেপি সরকার আসার পর, এবং প্রত্যেকটা এরা বিজেপির কর্মী। আমরা দুজন, একটা হালিশহর ওয়ার্ড নাম্বার 8-এর বিজেপির যে কর্মী, তার নাম অমিত দে নাকি, প্লাস আরেকজন যেটা ওদের বিজেপি আইটি সেলের আমরা আইডেন্টিফাই করে, ইনফ্যাক্ট আমরা চিহ্নিত করা হয়েছে। আর এই যে ওদের একটাই মতলব কি, যে মমতা ব্যানার্জি বাড়ি থেকে বেরোবেন না, তৃণমূল কংগ্রেসের কোনো নেতা বাড়ি থেকে বেরোবেন না, কোথাও যাওয়া যাবে না, এদের গর্তে ঢুকিয়ে দিতে হবে। গণতন্ত্রে এরকম গর্তে ঢোকানো যায় না, কারণ 2,60,00,000 ভোট মমতা ব্যানার্জি পেয়েছে, তার সমর্থক ইনট্যাক্ট আছে, এবং তার কর্মী যারা, তারা কিন্তু অটুট আছে। আপনি একদিন ভয় পাবেন, দুদিন ভয় পাবেন, এটা বেশি দিন রাখা যাবে না। খুব ভালো হয়েছে, খোলা হয়েছে, তার মানে মুখ্যমন্ত্রীকে বলা উচিত যে সিবিআই দেশের মানে সর্বোচ্চ ইনভেস্টিগেটিং এজেন্সি, এটা তো সিবিআই দেখছে, এটা তো বেঙ্গল পুলিশ দেখছিল না, এটা তো সিবিআই দেখছিল। তাই মুখ্যমন্ত্রী এটাও বলে দিন যে কেন্দ্র সরকার পরিচালিত সিবিআই একেবারে এই কাজ চেষ্টা করতে পারেননি, কারণ সিবিআই চলাকালীন বা সিবিআই যেখানে রিপোর্ট দিয়ে দিচ্ছে সেখানে আপনি আবার খুলতে চান, তাহলে আপনি তো এটা প্রকাশ্যেই বলছেন যে সিবিআই হ্যাজ নট বিন এবল টু ডু ইট।